নমস্কার, মা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব মাছের ডিমের ঝাল ঝাল চচ্চড়ি। তার জন্যে উপকরণগুলো নিয়েছি। এখানে আছে হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, আর এখানে মাছের ডিম নিয়েছি, আর এখানে দুটো কাঁচা পাকা লঙ্কা, আর এই সাইজের একটা পেঁয়াজ, সেটাকে কুচিয়ে বেটে নিয়েছি, আর 1 চামচ সর্ষে, চা চামচের 1 চামচ সর্ষে বেটে নিয়েছি। তিনটে একসঙ্গে বেটে রেখেছি। এই হলো আজকের উপকরণ। খুব কম উপকরণে দারুণ সুন্দর এক রেসিপি বানাতে চলেছি। আপনারা গ্যাসটা অন করে এবার কড়াটা বসিয়ে দিলাম। প্রথমে সর্ষের তেল দিয়ে দেব। এরপর আমি তেলটা তাহলে গরম হোক, এর মধ্যে আমি ডিমের মধ্যে লবণ, হলুদ, মাখিয়ে নেব। এখানে আমার 100 গ্রামের একটু বেশি ডিম আছে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ডিমগুলো দেব। ডিমগুলো দিয়ে এইভাবে একটু ঢাকা দিয়ে রাখবো, নাহলে ডিম ফুটে গায়ে লাগবে। এই ঢাকা দিয়ে এইভাবে একটু নেড়ে নেড়ে দিতে হবে। ভাজাটা আমার হয়ে গেছে। কেমন ভাজা হয়েছে দেখো। এবার আমি এর ভিতরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটাটা দিয়ে দেব। আর একটু জল দিতে হবে। লবণ দেবো, আর একটু আগে দেওয়া ছিল, সে আন্দাজে দেব।
হলুদ আর একটু দেবো, একটু নেড়ে দেব। এবারে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। 1 মিনিট পরে চাপাটা খুলে দেখে নেব। গ্যাসটা একটু জোর দেব, একদম লোতে ছিল, মিডিয়াম করে দিয়েছি। খুব কম সময়ের রান্না, আমার 10 মিনিটও লাগেনি, রান্নাটা আমার হয়ে গেছে। আর একটু হলেই হয়ে যাবে, আর একটু শুকনো শুকনো করব। রান্নাটা আমার হয়ে গেছে, এই যে এমন শুকনো শুকনো করেছি। গ্যাসটা বন্ধ করে দেব। তার আগে একটু সর্ষের তেল দেব, কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা আরো ভালো আসবে। এবার হয়ে গেছে। এই যে মাছের ডিমের ঝাল ঝাল চচ্চড়ি, 10 মিনিটেরও কম সময় লাগে। চটপট বানিয়ে নেবেন, নিজেও খাবেন, অন্যকেও খাওয়াবেন, সবাই দেখবেন আপনার সুনাম করবে। তাহলে এই রান্নাটা ট্রাই করুন। আজকে তাহলে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।